ওয়েডিং সিজনে আমি মেকআপ আর্টিস্ট, ম্যাঙ্গো সিজনে আমি আচারওয়ালি, ভেকেশন সিজনে আমি ট্রাভেল ভ্লগার। আর কি বলবো, এক এক সিজনে আমি এক একটা কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকি। সো আজকে তোমাদের সাথে আমসত্তা ম্যাঙ্গো বারের রেসিপি নিয়ে আসলাম। আমি এবার প্রথমবারের মতো করছি, সো কোনো মিস্টেক হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো এখানে হচ্ছে আমি প্রথমে একটা ডেকচিতে হচ্ছে আমি আম নিয়ে নিয়েছি। আমগুলো হচ্ছে এখানে 1 কেজির মতো। এরপর অ্যাড করে দিচ্ছি লবণ। আমি এখানে কোনো পানি তেল কিচ্ছু দিই নাই, কারণ এটা থেকে আম থেকে পানি বের হবে। সো এখানে আমি 1 কেজির জন্য 1 কাপ মানে 1 কাপের মতো পানি দিয়েছি। এরপর হচ্ছে ভালো করে মিক্স করে আমি ডিমাঝে ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর দেখবেন আপনারা আমটা একদমই ম্যাশ হয়ে গেছে। এরপর এখানে একটা ম্যাশার দিয়ে ভালো করে আমগুলা ম্যাশ করে নেব। একটু সময় নিয়ে করতে হবে অ্যান্ড একটু কেয়ারফুলি করতে হবে যেন কোনো আমের দানা বা কিছু যেন না থাকে। এরপর আমি অন্য একটা প্যানে এখানে অলমোস্ট আমি 4 কাপের মতো চিনি অ্যাড করেছি। চিনির মেজারমেন্ট আসলে ঠিক মতো বলা যায় না, কারণ এক একজনের টেস্ট এক এক রকম। চিনিটা কিন্তু এখানে ভালো করে মেল্ট হওয়ার পরেই হচ্ছে চিনিটা নাড়াবেন। এর আগে যদি নাড়ানাড়ি করেন আমার মতো এরকম দলা পেকে যাবে। সো আমি এটা মিস্টেক করেছি। চিনিটা ভালো মতো যখন মেল্ট হবে, ক্যারামেল হবে, এরপর হচ্ছে আপনারা হচ্ছে এটা একটু নাড়াবেন। দেন ভালো করে নাড়াচাড়া করার পর এখানে আমি গুড় অ্যাড করে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে গুড়টা দিলে আরো বেশি টেস্টি হবে। এরপর এখানে কিন্তু ক্যারামেলের মধ্যেই আমি গুড় অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু এখনো কোনো পানি কিছুই দিই নাই। এটা হচ্ছে ডিমাজে করে নেবেন, একটু সময় নিয়ে নাড়তে হবে। এরপর দেখবেন এরকম যখন একটা ক্রিমির মতো হয়ে যাবে, এখানে আমি 1 কাপ ওয়াটার অ্যাড করে দিয়েছি। এভাবে পানি দেওয়ার সময় কিন্তু এটা নাড়তে হবে, না হলে হচ্ছে মানে চিনির শিরাটা হচ্ছে শক্ত হয়ে যায়। আমি অনেকক্ষণ ধরে নাড়তেছিলাম। বলতে গেলে আমার এই 2-3 দিনে আমার হাতের এক্সারসাইজ হয়ে গেছে। এই 2-3 দিন আমি এই আচারের এক্সপেরিমেন্ট আচার নিয়েই ছিলাম। সো এই তো এখানে হচ্ছে আমার ক্যারামেল রেডি, মানে চিনি শিরাটা রেডি। এরপর একটু ঠান্ডা হওয়ার পরে দেন হচ্ছে আমি এখানে আমটা অ্যাড করে দিচ্ছি। গরমে কিন্তু একদম গরম থাকতে অ্যাড করা যাবে না। এরপর দারচিনি, এলাচি, তারপর হচ্ছে আম লাল মরিচের গুঁড়া, এরপর চিনি। খেয়ে আমার কাছে মনে হয়েছে চিনি কম। চিনি কতবার দিতে হয় এটা আসলে যারা আচার বানায় তারা অবশ্যই জানে। অ্যান্ড এটা যেহেতু একটু টক ঝাল মিষ্টি করব, এজন্য আমি এখানে মরিচ অ্যাড করে দিয়েছি। এরপর বিট লবণ দিবেন। বিট লবণ দিলে আচারের টেস্টটা আরো বেশি মজা হয়। এরপর এখানে আমি অলমোস্ট 15 মিনিট পর দেখেন এখানে ফুল আচারের পুরার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এখানে চিলি ফ্লেক্স